সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলে যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হচ্ছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে খুন করে থাকতে আমি মাফ করে দিই। এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চাই, যদি পারো আমাকে ক্ষমা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের শেষ কি তবে এক অভিশপ্ত পরিণতির দিকে যাচ্ছে? পৈতৃক ভিটার দলিল কি ফাহাদের জীবনের সুখের বদলে সারা জীবনের কান্না নিয়ে এলো? যে বাড়ির জন্য ফাহাদ তার বাবাকে অপমান করেছিল, আজ সেই বাড়ির আঙিনাতেই কেন তার বাবার জানাজা পড়ানো হলো? কেন আজ এই জনপ্রিয় নাটকটি এক চরম শূন্যতার মাঝে পর্দা নামাতে যাচ্ছে? এই সব রহস্য আর পরবর্তী আপডেট জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি মিস করবেন না এক মুহূর্ত। আজকের পর্বে আমরা এক অন্য ফাহাদকে দেখলাম। যে ফাহাদ এতদিন টাকার নেশায় মত্ত ছিল, আজ সেই ফাহাদই তার বাবার নিথর পায়ের কাছে পড়ে ক্ষমা চাইছে। কিন্তু সময় কি আর সেই সুযোগ দেয়? মায়ের সেই ঘৃণা ভরা চাহনি আর দানব ডাক কি ফাহাদকে সারা জীবন তাড়া করে বেড়াবে? গুলজার সাহেবের দাফন সম্পন্ন হওয়ার মাধ্যমে এই নাটকের এক বিশাল অধ্যায় আজ শেষ হয়ে গেল। অডিয়েন্স এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী শেষ কয়েকটি পর্বে ফাহাদ কিভাবে নিজেকে এই পরিবারে ফিরে পাওয়ার যোগ্য প্রমাণ করবে। বন্ধুরা, নাটকটি খুব দ্রুতই এর শেষ সীমানায় পৌঁছে গেছে। খুব শীঘ্রই আমরা দেখতে পাবো এই গল্পের চূড়ান্ত পরিণতি। বাবার শূন্যতা নিয়ে কি এই পরিবারটি আবার এক হতে পারবে, নাকি এই দলিলটি হবে ফাহাদের জীবনের সবচেয়ে বড় বোঝা? নাটকটির এই বিদায় বেলা আপনাদের মনে কতটা দাগ কেটেছে সেটা কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই নাটকের ফাইনাল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।